7 হয়েছিল। এবারে 9 অঙ্কটা দেখ, 8 অঙ্কটা যদি e টু দি পাওয়ার x সমান z পুট করবি তাহলে হয়ে যাবে 9 অঙ্কটা। আমরা করছি সংক্ষিপ্ত। 9 অঙ্ক দেখ, dx by x into root under 1 plus x cube। দেখ এর লব হরকে x স্কয়ার দিয়ে গুণ করছি, x স্কয়ার dx divided by x cube root under 1 plus x cube। এখানে ধরছি 1 plus x cube সমান z স্কয়ার। ঠিক আছে, এবারে লিখবি উভয় পক্ষ অবকলন করে পাই, তাহলে একের ডেরিভেটিভ শূন্য, 3x স্কয়ার dx is equal to 2z dz। তাহলে x স্কয়ার dx is equal to 2/3 z dz। এই ভ্যালুগুলো বসাই, 2/3 z dz। এখানে দেখ x কিউবের মান এখান থেকে কত পাবো, z স্কয়ার মাইনাস 1, আর এটার মান কত, z, কারণ রুটের ভিতরটা সময় z স্কয়ার, তাহলে রুট আন্ডার z স্কয়ার মানে z চলে আসবে, এই z কেটে গেল, 2/3 কনস্ট্যান্ট বাইরে, ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার মাইনাস 1। বল এর आंसर কি হবে, log of z minus 1 by z plus 1, এটা তো ফর্মুলা, প্লাস সিটা লিখে দিবি এখানে সি, তাহলে 2/3 log z, এর ভ্যালু root under 1 plus x cube, root under 1 plus x cube minus 1 divided by root under 1 plus x cube plus 1। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যালো, এবারে দেখ 10 অঙ্কটাতে log x সমান z পুট করবি, তাহলেই হয়ে যাবে। এবারে 11, 12 সেম টাইপের অঙ্ক, কেমন ভাবে করছি সেটা দেখ, কোন একটা করবি, 11, 12 মধ্যে একটা করবি, সেম টাইপের অঙ্ক, তো আলাদা টাইপের অঙ্ক, ভালো করে খেয়াল করবি। 11 কি 12 কোনটা করবি বল? বারো, 11, 12, 13 সেম অঙ্ক। হ্যাঁ দেখ কেমন করে করছি, দেখ x plus 2 into dx 2x square 6x। এরকম টাইপের অঙ্ক রইলে প্রথমে তোকে উপরে নিচের ডেরিভেটিভ থেকে নিয়ে আসতে হবে। নিচের ডেরিভেটিভ মানে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 5, এর ডেরিভেটিভ কি হবে, এর ডেরিভেটিভ কত, এর ডেরিভেটিভ হয় 4x প্লাস 6। দেখ এখানে আছে শুধু x প্লাস 2, তাহলে এটা 4x নিয়ে আসার জন্য নিশ্চয়ই 1/4 কমন নিতে হবে। অঙ্কটার মেথডটা ভালো করে বুঝলে যে কোনো অঙ্কই করতে পারবে। এরকম অঙ্ক থাকলে যদি উপরে 1 ডিগ্রি নিচে 2 ডিগ্রি থাকে, তাহলে নিচের ডেরিভেটিভটাকে মনে মনে ক্যালকুলেশন করো, কত আসছে 4x প্লাস 6, কিন্তু এখানে xটা কত, 1x আছে, 1x আছে, তাহলে এটাকে 4x নিয়ে আসতে হবে, মানে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করবো, 1/4 কমন নিলে 4 দিয়ে গুণ, তাহলে এটা 4x প্লাস 8, 2x square plus 6x plus 5 into dx। এবারে দেখ আমার কত দরকার, এটা দরকার 4x plus 6, তাহলে আমি লিখি প্রথম 4x plus 6। এবারে দেখ যেটা দরকার সেটা লিখলে, এখানে কত আছে 8 আর এখানে কত আছে 6, তাহলে নিশ্চয়ই আমার 2 এক্সট্রা পড়ে আছে। এবারে যদি তো অ্যাডজাস্ট করলে সেই হিসাবে যোগ বিয়োগ করে, এবারে ধর যদি এখানে ধর যদি ধর তোর থাকতো 2 আর আমার 6 দরকার ছিল, 6 লিখলে তো -4 করতে, ওইভাবে অ্যাডজাস্ট করতে, যোগ বিয়োগটা আমার কাছে নট এ ম্যাটার, খালি অ্যাডজাস্ট করতে, ঠিক আছে, ইনটু dx। এবারে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশনে ভাগ করছি, মানে 1/4 যেমন আছে রইল, 4x plus 6 divided by 2x square
6x প্লাস 5 এটা একটা ইন্টিগ্রেশন, আর 2 বাই 2x স্কয়ার 6x প্লাস 5 এটা একটা ইন্টিগ্রেশন। এবার দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশনে ভাগ করলাম, একের 4 দেখ 4x স্কয়ার প্লাস 4x প্লাস 6 ডিভাইডেড বাই 2x স্কয়ার 6x 5 এটা একটা dx, আর এই চারটা এখানে গেল 2 4 মানে হাফ হয়ে গেল dx বাই 2x স্কয়ার 6x প্লাস 5। এবারে দেখ এই অঙ্কটা করছি কি করে, অঙ্কগুলো একটু বড় হয়, ভাববার কিছু না। দেখ এই অঙ্কটা দেখ, এইটাকে যদি জেড পুট করিস তাহলে তোর উপরে ডেরিভেটিভ চলে আসছে। প্রথমে ধরে লিখি, ধরি 2x স্কয়ার 6x plus 5 is equal to z. Let derivative 4x plus 6 dx is equal to dz. এটা সেম ভাবে সেট করা হয়েছে, এটা একের 4 dz বাই z। এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে এইখানটাতে আমি আগের দিনে যে অঙ্কগুলো ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c, যদি এরকম ইন্টিগ্রেশন ছাড়ছিল কেমন ভাবে করছিলাম, এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করছিলাম, এটাকে কমন লিখছিলাম। তাহলে এইখানে a টা কত 2, তাহলে 2টাকে আলটিমেট কমন নিই, তাহলে একটা হাফ অলরেডি আছে, আর একটি 2 কমন নিয়ে নিলাম, dx বাই c। কোন 2 ইনটু কোথায়, এইটা এইখানে দেখ একের 4 আছে আর এখানে 2 আছে, তাহলে গুণ করলে কত হবে, এই একের 4 আছে, একের 4টা এখানে যাবে, তাহলে কাটাকুটি করে হাফ আসবে। এবারে আমি এই ভিতর থেকে আমি 2 কমন লিখছি, তাহলে এইটা থেকে 2 বাইরে হয়ে গেল, তাহলে এইখান থেকেও সেইভাবে 2 বাইর হবে, এখান থেকেও 2 বাইর হবে। তাহলে দেখ এটা x স্কয়ার, এটা 3x, আর এটা 5/2। ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এটা একের 4, এটা তো ডাইরেক্টলি ইন্টিগ্রেশন, দিস ইজ লগ z। এটা একের 4, দেখ এটাকে এবারে অ্যারেঞ্জমেন্ট করব x স্কয়ার। কেমন ভাবে করতে বলেছিলাম, যে এইখানে যাই থাকবে তাকে 2 নিয়ে আসতে হবে, 2 নাই তো 2 নিয়ে আসতে হবে, তাহলে 2 * 3/2 লিখতে পারো ইনটু x। এবারে দেখ এটা ফর্মুলা দেখ, x স্কয়ার 2ab, তাহলে b স্কয়ার দরকার, b মানে 3 এর 2 এর হোল স্কয়ার, তাহলে 3 এর 2 এর হোল স্কয়ার তো কোথাও ছিল না, আমি এক্সট্রা লিখলাম, তাহলে এটা 5/2 আছে মাইনাস 3 এর 2 এর হোল স্কয়ার। কাটবার জন্য, এটাকে ব্যালেন্স করার জন্য, দেখ এটার সাথে এটা কেটে যায়, কারণ আমার যা ছিল সেটাই লিখলাম। এইভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করব, তাহলে এটা একের 4 লগ অফ মড z প্লাস একের 4 dx বাই, এখানে দেখ এই ফার্স্টের তিনটে ফর্মুলা চলে এসেছে, তাহলে x প্লাস 3/2 এর হোল স্কয়ার, আর এটা কত 5/2 মাইনাস 9/4, তাহলে 5/2 আর 9/4 লসাগু করলে কত হয়, 4 হয়, 5 দুগুণে 10 আর 9, তাহলে 10 মাইনাস 9 মানে একের 4, তাহলে এটা ক্যালকুলেশন করলে পরের লাইনে একের 4 আছে। তাহলে 1/4 লগ z, z এর মানটা বসিয়ে দিই, z মানে কত, এটা দিয়েছিলাম 2x স্কয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস একের 4 dx বাই x প্লাস 3 এর 2 এর হোল স্কয়ার প্লাস একের 4 মানে হাফের হোল স্কয়ার। তাহলে এই ফর্মুলাটা আসছে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, কি ফর্মুলা 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, এই ফর্মুলাটা আসবে, তাহলে এটি ইউজ করবে এখানে। তাহলে 1/4 log of mod 2x স্কয়ার 6x প্লাস 5 প্লাস একের 4 ইনটু 1/1/2, কারণ 1/a আসবে, tan ইনভার্স x বাই a, x বলতে এখানে টোটালটা, তাহলে x প্লাস 3/2 বাই হাফ প্লাস c। এটা ঠিক করে রিঅ্যারেঞ্জমেন্ট করব, 1/4 log of 2x স্কয়ার 6x প্লাস 5, আর একের 4 আর 2 কেটে গেলে এটা হাফ হয়, এটা tan ইনভার্স, এখানে দেখ এটা যদি লসাগু করি, এটা লসাগু করলে 2x প্লাস 3 আর বাই 2, আর এখানে একটা বাই 2 আছে, কেটে গেল 2টা, তাহলে এটা আসছে জাস্ট 2x প্লাস 3।
সিকোয়েন্স, ঠিক আছে? অঙ্কটা বড় কিন্তু কতটা কিন্তু কঠিন। 13 অঙ্কটাতে প্রথমে বাইরের নিচের যে এক্সটা আছে সেটাকে গুণ করে নিব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x। এবারে ডেরিভেটিভ করলে 2x প্লাস কত দরকার, 2x প্লাস 3 দরকার। এখানে আছে 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 3 মাইনাস 2 এমনি করে লিখে অ্যারেঞ্জমেন্ট করে নিব, ঠিক আছে? 14, 15 এইগুলো হচ্ছে সেম টাইপের অঙ্ক। দেখাই এবারে ঠিক আছে, এবারে ঠিক আছে। হ্যালো হ্যালো, ঠিক আছে, নেটওয়ার্ক মাঝে মাঝে খারাপ। দেখ 14 অঙ্ক দেখ, x স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, ইজি অঙ্ক। দেখ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার লেখা যাবে, লেখা যাবে। আমি এটাকে এরকম অ্যারেঞ্জমেন্ট করে লিখলাম, কারণ এ স্কোয়ার স্কোয়ার কেটে যাবে। তাহলে দেখ এবারে যদি আমি ভাগ করি, এটা বাই এটা ভাগ করলে এটা 1, আর এ স্কোয়ারকে ভাগ করলে এ স্কোয়ার। তাহলে 1 এর ইন্টিগ্রেশন এটা কি হবে, দেখুন এ স্কোয়ারটা কনস্ট্যান্ট সে বাইরে চলে যাবে, 3x বাই এক্স স্কোয়ার। কিছুই না, সিম্পল দুটোই ফর্মুলা। ফার্স্ট এটার জন্য x, সেকেন্ড এটার জন্য a স্কোয়ার কনস্ট্যান্ট করে আছে, দিস ইজ 1/2 log of x minus a by x plus a plus c। তাহলে x এখানে a আর a স্কোয়ার কাটলো, তাহলে a/2 log x minus a by x plus a plus c। এখানে आंसर এই ছিল। দেখ 15 অঙ্কটাও করে দিই। কি আছে, এক্স স্কোয়ার 6x প্লাস, ঠিক আছে? দেখ এইটা মনে রাখবি, যদি লবেরও ডিগ্রি যত, হরেরও ডিগ্রি যদি তত, তাহলে তোকে চেষ্টা করতে হবে সব সময় এই হরটাকে সব সময় লবে নিয়ে আসার চেষ্টা। তো নিয়ে আসি, এক্স স্কোয়ার কি নাই, 6x প্লাস 12 নাই, তাহলে যেটা নাই সেটা বরাবরই লিখবে। তাহলে কি কোনটা এক্সট্রা লিখলাম, 6x প্লাস 12, সেটা ভাগ করে বিয়োগ করে, ঠিক আছে? এবারে তুই ভাগ কর, এইটা বাই এটা ভাগ করলে 1 হয়, আর এইটা বাই ভাগ করলে এটা পড়ে থাকবে, তাহলে এটা শুধু 1, আর এটা পড়ে থাকবে 6x প্লাস 12 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস, তাহলে এটার জন্য শুধু dx মাইনাস 6x, 6টা কমন নিলে 6x এর 6টা কমন নিলে, তাহলে এটা পড়ে রইবে শুধু x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। এই অঙ্কটা আর আমি করব, কারণ কি আমি আগের অঙ্ক যেটা করলাম এটা না, তার আগে এই 13 অঙ্ক অমনি টাইপের অঙ্ক ছিল না, এই অঙ্ক ছিল এরকম টাইপের অঙ্ক ছিল 12 অঙ্ক, এই টাইপের অঙ্ক করে এটা করে নিবি, সলভ করে নিবি বাকিটা, বুঝতে পারলি? হ্যালো, এটা এই বাকি বাকি যে যেটা আমি বক্স করে দিলাম এটা তোরা ওইভাবে সলভ করে নিস। দেখ 16 নম্বর, অঙ্কটার নম্বর 16x to the power 4 2x plus 2 divided by 4x square plus 1। দেখ এটা এরকম লেখা যায়, দেখ তো
দেখা যাবে? সবগুলো এটাকে এটা ডাইরেক্ট ভাগ কর, 2x কে এটা ভাগ কর, আর 3 কে আলাদা করে ভাগ কর। তাহলে দেখ হ্যালো, লাইন কেটে গেছে নাকি রে? হ্যালো, হ্যালো, লাইন কেটে গেছিল না? এবারে শুনতে পাচ্ছিস? লাইন কেটে গেছিল, ওই ইন্টারনেট চলে গেছে। দেখ তাহলে 16x⁴ মাইনাস 1, স্ক্রিন শেয়ার হচ্ছে না, বন্ধ হয়ে গেছে রে? দাঁড়া, এবারে এসছে? এবারে এসছে না? হ্যাঁ দেখ 16x⁴ মাইনাস 1 একে ভাগ করছি 4x² প্লাস 1, এটা একটা আলাদা টার্ম। 2x/4x² প্লাস 1 আর 3/4x² প্লাস 4, সবগুলো এরকম লেখা যাবে। তাতে দেখ 16x⁴ মাইনাস 1 এটাকে যদি ফর্মুলা ফেলি 4x² প্লাস 1 4x² মাইনাস 1, তাহলে একটা কেটে বাদ চলে যাবে। তার মানে এটা কত পড়ে রইল? 4x² মাইনাস 1 পড়ে থাকবে, আর এইখানে 2x টা পড়ে থাক 4x² প্লাস 1, আর এটাতে যেমন আছে তেমনি পড়ে থাক 4x² প্লাস 1। ঠিক আছে, এবারে দেখ সব আলাদা আলাদা ইন্টিগ্রেশন করছি। 4 টা বাইরে পড়ে রইল, শুধু x² এর ইন্টিগ্রেশন মাইনাস শুধু dx প্লাস 2x/4x² প্লাস 1, আর 3 টা বাইরে পড়ে রইল dx/4x² প্লাস 1। দেখ এই গেল সিম্পল ইন্টিগ্রেশন। এই অঙ্কটার জন্য 4x² প্লাস 1 সমান z হয়ে গেল। আর এইখানে দেখ এইরকম ফরম্যাট আসছে না, x² প্লাস a² dx/x² প্লাস a², এই অঙ্কটার জন্য। তাহলে এখানে x² নিয়ে আসার জন্য তোকে 4টাকে কমন নিতে হবে, দিয়ে তারপরে রিঅ্যারেঞ্জ করে করবি। এই অঙ্কটা যদিবা আমাদের অতি সংক্ষিপ্ততে ছিল, তো বাকি পার্টটা করে নিস। এই পার্টটার জন্য আমি তোকে বললাম জেড পুট করতে, এটা নরমালি ফর্মুলা আসবে, আর এগুলো তো ডাইরেক্টলি বোঝা গেল। এটা করে নিস। এবারে দেখ 17 থেকে 22 পর্যন্ত একই টাইপের অঙ্ক একটি করব। 17 থেকে 22 একই টাইপের অঙ্ক একটি করব। কোনটা করব বল? টা ওকে। হোম টাস্ক গুলো করেছিলিস? না না না, x² এর সঙ্গে যেটা গুণ থাকে সেটাকে কমন নিতে হবে। দেখ হ্যাঁ, শুধু 2 কমন নিচ্ছি ভিতর থেকে। তাহলে ভিতর থেকে যদি 2 কমন লি, তাহলে দেখ এরকম লেখা যাবে 2 কমন নিলাম, 2 কমন নিলে এটা 5/2, এটা হয়ে যাবে 2x, এটা -x²। ফাইন। তাহলে রুটের বাইরে 1/√2 বাইরে, তাহলে এটা দেখ এরকম আসবে 5/2 2x -x²। এইখানে দেখে থাকা তো রাফে করছি 5/2 2x -x², এটাকে দেখ এরকম লেখা যাবে
5 এর 2 ও 1 প্লাস 1 মাইনাস লেখা যাবে, কারণ এটা কেটে 1 শূন্য হয়। তাহলে এটা 5 এর 2 প্লাস 1, এটা যোগ করলে 7 এর 2, এই দুটোকে যোগ করলে 7 এর 2। এই সবগুলো থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে x স্কয়ার 2x প্লাস 1, তাহলে এটা 7 এর 2, এটা x প্লাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, তার মানে দেখ এই জিনিসটা সমান আমি এইটাকে বসাতে পারি, তাহলে এইটাই আমি রুটের ভিতরে বসাবো। তাহলে 1/√2 যেমন আছে বাইরে পড়ে রইল, dx বাই ওটা বসা 7 এর 2 x প্লাস 1। এবারে 7 এর 2 মানে এটা লেখা যাবে রুট 7 এর হোল স্কয়ার। 7 এর 2 মানে রুট 7/2 এর হোল স্কয়ার। ঠিক আছে, এবারে দেখ dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার ইন্টিগ্রেশন রুট আন্ডার, এটা ইন্টিগ্রেশন কি হয়, sin ইনভার্স x বাই, তাহলে এটা বসা sin ইনভার্স x বাই x মানে x প্লাস 1 এর এখানে হোল স্কয়ার, x প্লাস 1 ডিভাইডেড বাই রুট আন্ডার 7/2 প্লাস c। তাহলে এটা ঠিক করে অ্যারেঞ্জমেন্ট করলে 1/√2 sin ইনভার্স এখানে আসবে 2/7 আর x প্লাস 1 প্লাস c। ঠিক আছে, এই হলো গল্প। এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোকে করতে হবে। 22-23 এর অঙ্কটাও এই টাইপেরই অঙ্ক, কিন্তু একটি জিনিস পুট করতে হবে, প্রথমে x স্কয়ার সমান z পুট করে দিবি, তারপরে কিন্তু একই জিনিস আসবে 23 এরটাতে। ঠিক আছে, 24 এর অঙ্ক তো সেম, 24 এর অঙ্কটা একটি লাইন করে দি, তারপর বাকিটা তোরা করবি। 24 কি আছে, sec স্কয়ার dx রুট আন্ডার রুট আছে রুট আন্ডার 5 sec স্কয়ার x মাইনাস 12 tan x মাইনাস 1। তাহলে দেখ sec স্কয়ার x যেমন আছে রইল, নিচে sec স্কয়ারটাকে tan এ লিখছি, তাহলে 5 1 প্লাস tan স্কয়ার x, ঠিক আছে, মাইনাস 12 tan x মাইনাস 1। এবারে কি করবি, অঙ্কটা জাস্ট কিছু না, tan x সমান z পুট করবি। tan x সমান z পুট করলে দেখ sec স্কয়ার x dx dz হয়, তাহলে এটা যদি বসাই তাহলে দেখ অঙ্কটা ট্রান্সফার হয়ে গেল, উপরটা জাস্ট dz, নিচেরটা 5, এই একের সাথে 5 গুণ করলে 5 tan x স্কয়ার আছে মানে z স্কয়ার, তাহলে 5z স্কয়ার মাইনাস 12z মাইনাস 1। তো বাস, তার মানে অঙ্কটা আমি এক লাইন লিখে দিই ফ্রেশ ভাবে, কেমন দেখতে আসছে, রুট আন্ডার 5z স্কয়ার মাইনাস 12z প্লাস। তাহলে এখানে দেখ 5 আছে, 5টাকে কমন নিবি, দিতে আগেকার মতন অ্যারেঞ্জমেন্ট করে সাজাবি। ঠিক আছে, 25 এর অঙ্কটাও সেম আছে, sin x সমান z বসাবি চলে আসবে। 26 এর অঙ্কটাতে e টু দি পাওয়ার x সমান z বসাবি চলে আসবে। 27 এর অঙ্কটাতে এই 4 টু দি পাওয়ার x যেটা আছে সেটাকে লিখবি 2 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার, দিয়ে 2 টু দি পাওয়ার x সমান z বসাবি। ওইটা তো বললাম 2 টু দি পাওয়ার x টাকে z বসাবি, কিন্তু সবকার প্রথমে যে 4 টু দি পাওয়ার x টা আছে না রুটের ভিতরে, সেই 4 টু দি পাওয়ার x টাকে লিখবি 2 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার, তারপরে 2 টু দি পাওয়ার x সমান z বসাবি। ঠিক আছে, এটা তো মেইন গল্প। এবারে দেখ দীর্ঘর অঙ্কতে আমি ম্যাক্সিমাম অঙ্কই করব, কারণ হলো এরকম টাইপের অঙ্ক আমি প্যাটার্ন তোদেরকে আগের দিনে শিখিয়েছি। দেখ 8 এর অঙ্ক থেকে দেখতে শুরু করি। 8 এর অঙ্ক দেখ, রুটের ভিতরেও 1 ডিগ্রি, রুটের বাইরেও 1 ডিগ্রি পলিনোমিয়াল, রুটের বাইরেও 1 ডিগ্রি পলিনোমিয়াল, রুটের ভিতরেও 1 ডিগ্রি পলিনোমিয়াল। কি বলেছিলাম তাহলে তখন, রুটের ভিতরেটা সমান z স্কয়ার পুট করতে হবে। তাহলে 8 9 এর অঙ্ক সেম। 10 এর অঙ্কটা ভ্যানিসিং ফ্যাক্টর করলে ওই প্যাটার্নেই আসবে। 11 এর অঙ্কটাও দেখ, রুটের ভিতরে 1 ডিগ্রি, রুটের বাইরেও 1 ডিগ্রি, তাহলে রুটের ভিতরটা সমান z স্কয়ার পুট করতে হবে। ঠিক আছে, 13 এর অঙ্কটাতেও দেখ, রুটের ভিতরে 1 ডিগ্রি, রুটের বাইরেও 1 ডিগ্রি, তাহলে একই গল্প।
14 অঙ্কতে রুটের ভিতরে 2 ডিগ্রি, রুটের বাইরে 1 ডিগ্রি। তাহলে কি করতে হবে? বাইরেরটা সমান 1/z পুট করতে হবে। যে ট্রিক্স গুলো আগের দিনে বলেছিলাম সেগুলাই রিমেম্বার করলে এই অঙ্কগুলো আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তো আমাকে তুই বল এখানে 7 থেকে, যদি তুই ওকে আমি অপশন দিই 7 থেকে 13 পর্যন্ত কোন অঙ্কটা করব? একটা করব, কারণ প্যাটার্নটা সেম। আমি তোকে প্যাটার্ন আগের দিনে বলে দিয়েছিলাম, তাই অঙ্ক অসুবিধা হওয়া উচিত না। কোনটা করব বল? দীর্ঘ বল। 10 তো ভ্যানিসিং ফ্যাক্টর করতে হবে প্রথমে। 10টা করে দিচ্ছি আমি, কিন্তু দুধের করলে বেশি ভালো হচ্ছে। দেখ এইটা প্রথম ভ্যানিসিং ফ্যাক্টর করে, 1 3 কমন নিই, 2x³ - 3x² + 1। এবারে দেখ এই যে জিনিসটা আছে সেই জিনিসটা x সমান 1 বসালে এক শূন্য হয়, তাহলে 1 3 বাইরে পড়ে রইল, x - 1 x - 1 x - 1, এখানে 1 3 বাইরে। কত গুণ করতে হবে? 2x²। 2x² গুণ করলে কত হয়? 2x³ - 2x²। এখানে কত আছে? -3x², এখানে -2x, তাহলে -x দিয়ে গুণ করতে হবে, তাহলে -x²। এটা মাইনাস মাইনাসে প্লাস x, তাহলে 1 দিতে হবে, তাহলে 1 দিলে সরি -1 দাও, -1 দিলে -x + 1, তার মানে এটা হলো 1 3 x - 1 আর 2x² - x - 1। এইটা আবার মিডল ফ্যাক্টর, তাই না? মিডল ফ্যাক্টর 2x² - x - 1, তাহলে এটা হয়ে যায় 1 3 x - 1। এটা দেখ আবার হয়, এটা মিডল ফ্যাক্টর করলে হয় x - 1 আর 2x + 1। ঠিক আছে, তাহলে 2x + 1। এবারে দেখ আমার যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা, তার মানে আলটিমেট আমি পেলাম 1 3 x - 1 এর হোল স্কয়ার আর 2x + 1। তাহলে দেখ ইন্টিগ্রেশন dx বাই x³/3, 2x³/3 ছিল না, 2x³/3 - x² প্লাস 1 3। এই জিনিসটাকে সিম্পলিফাই করেই তো আমি এই জিনিসটা পেয়েছি, তার মানে এটার জায়গায় ডাইরেক্টলি এটা বসাবো, তাহলে dx বাই √1 3 x - 1 এর হোল স্কয়ার আর 2x + 1। তাহলে দেখ এই 1 3 এর √3 উপরে চলে যাবে, তাহলে উপরে √3 বাইরে গেল, dx বাই এটা হোল স্কয়ার আছে, তার মানে রুটের বাইরে গেল 2x + 1। দেখ ভিতরেও পলিনোমিয়ালটা 1 ডিগ্রি, বাইরের পলিনোমিয়ালটাও 1 ডিগ্রি। কি পুট করতে হয়? রুটের ভিতরেরটা সমান z²। পুট করছি, পুট 2x + 1 সমান z²। ডেরিভেটিভ করি, 2x এর ডেরিভেটিভ 2dx, আর এটা 2z dz, এটা 2 গুলো বোথ সাইড কেটে গেল, dx সমান z dz। এখান থেকে দেখ এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে x এর মান বাই করছি, x সমান কত লেখা যাবে বল? x সমান লেখা যাবে z², এই একটাকে ওইদিকে নিয়ে গেলাম, z² - 1 আর 2x আছে, তাহলে নিচে 2, এটা এসছে, এটা এখানে বসাবো, তাহলে √3 dx x - 1, x এর মান পেয়ে গেছি তো, z² - 1/2 -1, আর এটা কত? এই dx এর মান হচ্ছে z dz, dx এর মান z dz বসালাম, আর এটা মানে √z² মানে z, তাহলে এই z কেটে গেল, তাহলে দেখ √3। এখানে যদি এটা লস ওভার করি, তাহলে দেখ z² - 1 - 2, আর 2টা উপরে গেল, তাহলে 2√3 বাইরে, তাহলে dz বাই z² - 3, এটাকে ঠিক করে লিখে দেবো, তাহলে এটা দেখ 2√3 dz বাই z² - √3 এর হোল স্কয়ার, x² - a², তাহলে 2√3 বাইরে পড়ে আছে, তাহলে কি হয় 1/2a, a মানে √3 log of z - a by z plus a,
প্লাস তাহলে 2√3 কেটে গেল, তাহলে লগ অফ জেড। জেড এখানে কি পুট করেছিলাম তাই এই জেড স্কয়ার সমান এটা ছিল, তাহলে জেড সমান আসবে √2x + 1, তুই নিচে বসবে জেড এর জায়গায় 2x + 1 বসে, √2x + 1 -√3 2x + 1 প্লাস, বোঝা গেল? এই টাইপের ঠিক আছে। 14 অঙ্ক থেকে দেখ, 14, 15, 16, 17, 18, 18 পর্যন্ত একই, 14 থেকে 18 একই, একটি যদি বলিস তো বল। বল 14 থেকে 18 একই টাইপের অঙ্ক, কারণ কি রুটের ভিতরে দেখ 2 ডিগ্রি আর রুটের বাইরে 1 ডিগ্রি, রুটের ভিতরে 2 ডিগ্রি, রুটের বাইরে 1 ডিগ্রি। কি প্রমাণ কি পুট করতে পেরেছিলাম যে রুটের বাইরেরটা সমান 1/z পুট করতে, এটা নিয়ম। তো আমাকে কোনটা বলবি বল? 14 থেকে 18 প্রত্যেকটা অঙ্ক একই ক্যাটাগরির নিয়ম, কোনটা করব? বল। হ্যাঁ যে কোনো একটা, আমি সহজ দিকে পারছি। তো 17 অঙ্কটা করো, সহজ না কঠিন জানি না। দেখ dx by x into √(x² + x + 1), ঠিক আছে। দেখ রুটের ভিতরে ক ডিগ্রি করে নিলাম 2 ডিগ্রি আর রুটের বাইরে কত 1 ডিগ্রি, তাহলে অঙ্কটার নিয়ম হলো বাইরে যেটা থাকবে সেটাকে সমান 1/z ধরতে, ঠিক আছে। এই ল হিসাবে 16 অঙ্কটাতে 1 + x সমান 1/z ধরতে, এখানে x আছে বলে x সমান 1/z ধরি, x সমান তাহলে ডেরিভেটিভ এটা dx আর dz, z এর ডেরিভেটিভ এটা মানে z টু দি পাওয়ার -1, তাহলে z টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ কি হবে -1 আর z টু দি পাওয়ার -2, তাহলে -1/z², ঠিক আছে। তো দেখ এইখানে x এর মান ডাইরেক্টলি 1/z দেয়া আছে, তাহলে বসাতে পারবো ডাইরেক্টলি। দেখ এখানে দেখ dx এর মান পেয়ে গেলাম, তাহলে dx এর মান -1/z² dz, x মানে 1/z বসাবো, রুটের ভিতরে সব x গেলার জায়গায় মান বসে, তাহলে এটা 1/z², এটা 1/z, এটা 1, তাহলে দেখ -1/z² যেমন আছে রইল dz, এটা 1/z, এখানে দেখ যদি লস ওভার করি z², তাহলে z² 1 z z², তাহলে এটা রুটের ভিতরে z²টাকে 1/z হিসেবে বাইরে বেরোবে, তাহলে আরেকটি z² চলে এলো, আলটিমেট আসছে -1/z² dz, আর নিচে আসছে এখানে রুটটা হিসেবে বেরিয়ে এলো, তাহলে 1/z², আর √1 + z + z², তাহলে এই z² 1/z², এইখানে 1/z² কেটে গেল, তার মানে একটা মাইনাস পড়ে আছে, আলটিমেট অঙ্কটা -dz/√1 + z + z²। আর এই অঙ্কটা আর আমি করবো না, কারণ কি আছে z² + z + 1, এটাকে ঠিক করে অ্যারেঞ্জমেন্ট করবি, ওই z - ½ এর হোল স্কয়ার আসবে প্লাস 3/4 আসবে, দেখবি এই ক্যালকুলেশনটা হবে, এখানে বসাবি যে ফর্মুলা পেয়ে যাবে, বোঝা গেল? এরকম টাইপের অঙ্ক তো অনেক করলাম না, তাহলে ওইটা করবি আর বসাবি। আর 19 থেকে 24, 19 থেকে 22 পর্যন্ত দেখ ভিতরেও 2 ডিগ্রি বাইরেও 2 ডিগ্রি, তার মানে তোকে পুট করতে হবে রুটের ভিতরেরটা সমান xz, এটা হলো নিয়ম। তো এটা দেখিস, উদাহরণ দেখিস দিয়ে তো করিস। আমি তোদেরকে এখানে যে অঙ্কটা করবো সেটা 24, 25 আর 25 একই অঙ্ক আছে, তো আমি তোদেরকে যেটা করে দিচ্ছি সেটা হলো, না 24-এর অঙ্ক দুটো সেম আছে, 25-এর অঙ্কটা আলাদা, 24-এর দুটো করে দিচ্ছে আর 25টা করে দিচ্ছে। দেখ 24-এর dx by x x টু দি পাওয়ার n + 1,
ঠিক আছে, লব হরকে x টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে গুণ করছি। তাহলে x টু দি পাওয়ার এখানে কিছু ছিল না, মানে তো 1 ছিল, 1 কে x টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে গুণ করলে x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু x কে x টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে গুণ করলে x টু দি পাওয়ার, ঠিক আছে। এবারে পুট করছি x টু দি পাওয়ার n সমান z। তাহলে এর ডেরিভেটিভ n x টু দি পাওয়ার n মাইনাস 1 dx is equal to dz। তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 dx is equal to dz by n। তাহলে ভ্যালুটা বসা, তাহলে দেখ এই জায়গাটার ভ্যালু চলে এসেছে dz by n। তাহলে 1 by n টা কনস্ট্যান্ট, সে বাইরে গেল, উপরটা dz। x টু দি পাওয়ার n মানে কি করছিস, z, এটা z আর এটা z প্লাস 1। দেখ উপরে কিছু নাই মানে 1 আছে, 1 মানে কি ভাবতে পারে, এইটা আর এটা বিয়োগ করলে 1 হয় না, z প্লাস 1 মাইনাস z করলেই তো 1 হয়। তাহলে 1 upon n z প্লাস 1 মাইনাস z divided by z into z plus 1 dz। তাহলে এটা যদি ভাগ করি, z plus 1 কে z into z plus 1 দিয়ে ভাগ করছি, তাহলে z plus 1 z plus 1 টা কাটলে 1 by z, আর এটাকে এটা দিয়ে যখন ভাগ করব তখন z টা কেটে গেল, তখন z plus 1। এটা 1 upon n, এটা 1 by z, এটা minus 1 by z plus 1, ঠিক আছে। তাহলে 1 upon n বাইরে পড়েছে, 1 by z এর ইন্টিগ্রেশন log z, 1 upon z minus 1 এর ইন্টিগ্রেশন log of z plus 1 প্লাস n টা বাইরে পড়ে আছে। তাহলে এটাকে ঠিক করে অ্যারেঞ্জমেন্ট করলে log এর ফর্মুলা দিচ্ছি log of z by z plus 1 প্লাস, আর দেখ পুট করেছিলাম x টু দি পাওয়ার n সমান z, এটা পুট করেছিলাম, তাহলে এটা আবার ঘুরে এখানে বসে যাবে তো z এর মান। তাহলে 1 upon log x to the power n by x to the power n plus হয়ে গেল। এইভাবে 24 এর অঙ্কটাতেও সেম, লব হরকে x to the power n minus 1 দিয়ে গুণ করবি, তারপর x to the power n plus 1 সমান z স্কয়ার, ঠিক আছে। এটা হলো গোটা ট্রিক্সটা বলে রেখে দিলাম, লব হরকে প্রথমে x to the power n minus 1 দিয়ে গুণ করবি, তারপর এটা সমান z, ঠিক আছে। 25 এর অঙ্ক দেখ, খুব ভাইটাল অঙ্ক এবং খুব ক্রিটিক্যাল থিঙ্কিং এর অঙ্ক দেখ। 25 dx by x to the power n 1 plus x to the power n whole to the power 1 by, দেখ এদিকে তাকান, x to the power n plus 1 whole to the power 1 by n, এটার ক্যালকুলেশন দেখ আমি করছি, প্রথমে থার্ড ব্র্যাকেটে এই দুটো থেকে x টু দি পাওয়ার n কমন নিচ্ছি, তাহলে এটা 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার n লেখা যাবে, লেখা যাবে তো এরকম লেখা যাবে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাওয়ারটাকে যদি ডিস্ট্রিবিউট করি, x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই n, মানে এটা শুধু x হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1 x টু দি পাওয়ার মাইনাস n হোল টু দি পাওয়ার 1। তো এই জিনিসটা আমাকে এখানে করি dx বাই x to the power n, আর এই ক্যালকুলেশন করে পেলাম x into 1 plus x to the power minus n 1 by, তাহলে দেখ এটা ক্যালকুলেশন করলে হয় x to the power n plus 1, তাহলে উপরে নিয়ে গেলে x to the power minus n plus 1, 1 plus x to the power minus n whole to the power 1 by। এবারে পুট করছি 1 plus x to the power minus n সমান z ধরলাম, ঠিক আছে। ডেরিভেটিভ কর, এটা ডেরিভেটিভ করলে কত, মাইনাস n বাইরে, x to the power minus n minus 1 dx is equal to dz। তাহলে দেখ এটা x to the power minus n plus 1 dx is equal to minus 1 upon n dz, ভ্যালুগুলো বসাচ্ছি। তাহলে মাইনাস 1 upon n টা কনস্ট্যান্ট, সেই ইন্টিগ্রেশনের বাইরে গেল, আর এই জায়গাটাতেই চলে এসেছে dz, dz, আর এটা কত, ভিতরটা তো z, তাহলে z টু দি পাওয়ার 1 বাই, তাহলে মাইনাস 1 বাই n, এটা ইন্টিগ্রেশনের উপরে গেল z টু দি পাওয়ার মাইনাস 1 বাই n dz। এবারে z টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের মতো, তাহলে 1 বাই n বাইরে, মাইনাস 1 বাই n বাইরে, তাহলে z টু দি পাওয়ার মাইনাস 1 বাই n প্লাস 1 মাইনাস 1 বাই n প্লাস 1 প্লাস,
তাহলে 1 -1 বাই n পড়ে আছে, আর z টু দি পাওয়ার 1 -1 বাই n, আর এটাও আসছে 1 -1 বাই প্লাস c। এবারে দেখ এখানে থেকে দেখা কি পুট করেছিলিস, এইটা পুট করেছিলিস না, তাহলে এটা এখানে বসাতে হবে। তাহলে z সমান তোর কত আছে 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস, তার মানে 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার, তার মানে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x টু দি পাওয়ার, ঠিক আছে না, এটাই তো। এই ভ্যালুটা এখানে বসবে। এইখানে দেখ এই এনটাকে যদি ভিতরে গুণ করি, মাইনাস বাইরে পড়ে আছে, এই এনটাকে ভিতরে গুণ করে দিই, তাহলে একের সাথে গুণ করলে এন, আর 1 বাই এন এর সাথে এন গুণ করলে এন, এইটা জেড মানে এইটা, তাহলে জেড মানে x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই n। বুঝতে পারলেন? অঙ্কটা জটিল না, কিন্তু একটু টাফ। প্রথমে কি করলাম আমি আরেকবার বলি দিতে। প্রথমে আমার অঙ্কটা ছিল এইরকম, আমি ভিতরের জিনিসটাকে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করে দেখলাম, দিয়ে কি করলাম, এইটা সমান যে এই ভ্যালুটা হয় সেটা এখানে বসালাম, দিয়ে এইটা সূচকের নিয়ম অনুসারে এটাকে ওপরে নিয়ে গেলাম, দিয়ে কি করলাম, এই ভিতরেরটা সমান জেড পুট করলাম, দিয়ে তারপর সিম্পল জাস্ট ম্যানিপুলেট, ঠিক আছে। তো এইটুকুই আজকে।